মন ভরে গেল, এক কথাতে মন ভরে গেল, এক কথায় মন ভরে গেল। এত অসাধারণ, এত অসাধারণ সমস্ত এক একটা পিলার দিয়ে তৈরি। আর মানে কি বলবো, যে দেখেন নিখুঁত, এগুলো সমস্ত কিন্তু নিখুঁত একবারে হাতের কাজ। এত সুন্দর, এত হাতের কাজ, এত মানে মানে পারফেক্ট, সে মানে আর বলার অপেক্ষা রাখে না। তো চলো আরেকবার কিন্তু ওপরটাও দেখাবো, দেখো ওপরটা দেখো, আরো দুর্দান্ত দুর্দান্ত। হ্যালো বন্ধুরা, আমি সুজিত, আর আমি চলে এসেছি আমার চ্যানেল মিনি ব্লগ উইথ সুজিতে। আর তো আজকে কিন্তু আবারও চলে আসলাম সমুদ্র সৈকত দীঘাতে। তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি কিন্তু জগন্নাথ দেবের যে মন্দিরটা উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল, আজ 30শে এপ্রিল, আজকে কিন্তু উদ্বোধনের ডেট। আজকে কিন্তু আবার পুনরায় আমি কিন্তু চলে এসেছি দীঘাতে। তো তোমাদের কিন্তু এখান থেকে স্টেশনে একটু আগেই আমি এসে পৌঁছেছি। হ্যাঁ, তো আমি কিন্তু এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে তোমাদের দেখাবো যে জগন্নাথ দেবের যে মন্দিরটা না ওপেনিং হচ্ছে, সেটা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি দেব, এবং ওখানে কি আচার অনুষ্ঠান কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি করব না, তো এগিয়ে যাব কিন্তু আমি মন্দিরের দিকে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু 4 ঘন্টা অপেক্ষার পর তারপরে কিন্তু আমরা কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে এন্ট্রি নিলাম। এবার সম্পূর্ণটা কিন্তু আমি ঘুরে দেখাবো এখানটাতে কোথায় কোথায় কি আছে, এবং আমি চেষ্টা করব যে তোমাদের বিগ্রহটা দেখানোর জন্য। তো চলো বেশি আর লেট করব না, কারণ আমাকেও বাড়ি ফিরতে হবে। তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই হলো মেন প্রবেশদ্বার, আর এখান দিয়ে কিন্তু প্রবেশ করলাম। কিছু সময় আগে, প্রায় ঘন্টা 2-3 আগে, এই জায়গাটাতে প্রোগ্রাম চলছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আরো বিশিষ্ট গুণীজন, গুণী শিল্পীরা এবং নেতা অভিনেতা বিভিন্ন এখানে তারা পারফর্ম করে গিয়েছেন। তো এটা হলো মেন গেট, এখান দিয়ে সোজা আসতে হবে। এই এসে এই হলো, এটা হলো নাথ মন্দিরের ঢোকার রাস্তা। তো অনেকেই এখনো ঢুকছে। তো আমিও তোমাদের সাথে সাথে একবার ভেতরে ঢুকবো এবং ঢুকে দেখাবো সম্পূর্ণ মন্দিরের ভিউটা। আগে দেখিয়ে দিই তোমাদের, তোমরা যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর এবারে ধীরে ধীরে কিন্তু আমি এগিয়ে যাবো। দেখো এখানে তিনটে রথ রয়েছে, একবারে প্রথম থেকে এটা হলো জগন্নাথ, বলরাম এবং মাঝখানেরটা সুভদ্রা। তিনটে তিনটে রথ আছে, যেটাতে করে মানে ভগবান মানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আসা হয়েছে মন্দিরেতে প্রতিষ্ঠার জন্য। তো সেটা তোমরা যে দেখতে পাচ্ছ এখানটাতে মানে সুন্দর করে সাজানো আছে। আর আর সবচাইতে বড় ব্যাপার যে এখানটাতে দেখো এরিয়াটা মানে বিশাল, মানে এক প্রকার দারুণ বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই মানে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর দেখো মানে এত সুন্দর লাগছে, মানে অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ ভিউ লাগছে। আর দেখতে দেখতে দেখো সমস্ত মন্দিরের পুরো আলোকসজ্জা যেমন পুরো লাইট কিন্তু জ্বলে উঠলো, দুর্দান্ত অসাধারণ মানে সৌন্দর্য, যেখানে এটা আর কিছু মানে বলার আর অপেক্ষা রাখে না। হ্যাঁ অবশ্যই কিন্তু পুরীধাম কিন্তু যে আমাদের হলো পৃথিবীর মধ্যে বিখ্যাত এবং ভারতের মধ্যে বিখ্যাত একটি বড় তীর্থস্থান, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই যে মানে দীঘাতে যে নতুন যে জগন্নাথ মন্দিরটা যে হলো, এটাও কিন্তু কোনো অংশে কিন্তু কম নয়, এটাও কিন্তু অসাধারণ তৈরি করেছে। তবে আমি আমি মনে করি যে পুরীধামই, দীঘাতেই, কারণ পুরীর সাথে দীঘার কোনোদিনই কম্পেয়ার, কোনো তুলনা করা চলে না। তাই ভগবান সব জায়গাতেই সমান, তাদের মধ্যে কখনো ভেদাভেদ বা কোনোদিনও কম্পেয়ার করা উচিত নয় বলে আমি মনে করি। তো চলো আর বেশি কিছু বাড়াবো না কথা, এবার ধীরে ধীরে কিন্তু ভেতরের দিকে যাব। এবার এক ঝলকে কিন্তু সম্পূর্ণ মন্দিরটার একবার ভিউটা আমি তোমাদের কিন্তু দেখাবো, চলো ভিউটা দেখে নেওয়া যাক। দেখো দেখতেই পাচ্ছ ভিতরটাতে একটা কিন্তু খুব সুন্দর একটা পদ্ম পুকুর করেছে এখানে, মানে পদ্ম ফুল ফুটবে, যেটা মানে অসাধারণ লাগবে কিন্তু ফুলটা দেখতে কিন্তু। কারণ দেখো এই জায়গাটা এমন মানে চার কোণাছে করে সম্পূর্ণ, ওই পাশটা দিয়ে মানে পুকুরটা আছে, এই পাশটা দিয়ে এই এই যে মানে ছোট যে মানে পন্ডটা এটা তৈরি করা হয়েছে। আর কিন্তু এখান থেকে কিন্তু অসাধারণ ভিউটা লাগবে কিন্তু পুরো মন্দিরে। তো চলো একবার সম্পূর্ণ জায়গাটা কিন্তু একবার ঘুরে নেওয়া যাক। আর এখানটাতে দেখো সম্পূর্ণ দেখো মূর্তিগুলো এত দুর্দান্ত তৈরি করেছে, শুধু মূর্তি নয় পুরো মন্দিরটাই কিন্তু অসাধারণ, কিন্তু অসাধারণ লাগছে জাস্ট। আর এটা কিন্তু প্রায় কাজ চলেছে প্রায় আশেপাশে 4 বছরও হবে, 4 বছরের আশেপাশে টাইম ধরে কিন্তু কাজ চলেছে এই দীঘার জগন্নাথ মন্দিরে।
আর এইখানটাতে কিন্তু দেখো এই যে গোলাপি কালারের যে পাথরগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কিন্তু সমস্ত কিন্তু রাজস্থান থেকে আনানো। রাজস্থানের কিন্তু এগুলো গোলাপি বেলে পাথর বলা হয়। এই বেলে পাথরগুলো দিয়েই কিন্তু এই সম্পূর্ণ মূর্তি বলো বা এই যে সম্পূর্ণ যে মন্দিরগুলো কিন্তু টোটালটাই কিন্তু সেই বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু এবার চলো আমি ভেতর একবারে নাট মন্দির, যেইটা মেন মন্দিরের ভেতরে আমি এই যে যাব, গিয়ে তোমাদের দেখাবো মূর্তিটা। কারণ ভেতরটাও কিন্তু খুব অসাধারণ একবারে দৃশ্য দেখার মতন করেছে। তো অবশ্যই কিন্তু সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য ভক্তবৃন্দ, অসংখ্য মানুষ কিন্তু ধীরে ধীরে আসছে এই জগন্নাথ দেবকে নতুন করে, যে জগন্নাথ দেবের যে প্রাণ প্রতিষ্ঠা হলো দীঘাতে, সেটাই কিন্তু দেখবার জন্য অজস্র লোক কিন্তু ধীরে ধীরে আসছে। এনারা কিন্তু এই জগন্নাথ দেবকে একবার দর্শন করবেন বলে এতদিন ধরে কাজ চলেছে। আর সব শেষে সবকিছুর অবসান ঘটিয়ে আজ কিন্তু 30শে এপ্রিল জগন্নাথ দেবের শুভ দ্বার উদ্ঘাটন সম্পন্ন হলো। তো সেইটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো এবার ধীরে ধীরে ভেতরের দিকে ঢোকা যাক। আর তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, যাতে যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পারো। তো অসাধারণ একটা ভিউ, অসাধারণ জিনিস লাগছে এই নাথ মন্দিরে। এখন আমরা কিন্তু প্রবেশ করছি, সেটা যে দেখতে পাচ্ছ। আর এই হলো নাথ মন্দিরের মেন ঢোকার গেট। অসাধারণ অসাধারণ সমস্ত লাগছে। এখানে রয়েছেন ভগবান বিষ্ণু কিন্তু যেটা সাপের উপরে শুয়ে আছেন। আর ওইদিকে হলো লক্ষ্মী নারায়ণ, যেটা ভগবান বিষ্ণু। তো এই জায়গাটাও খুব সুন্দর। আর নাট মন্দিরের ভেতরটা দেখো, আরো অসাধারণ, মানে যা দেখলে এক নিমিষেই কিন্তু চোখ জুড়িয়ে যাবে। মানে এত অসাধারণ হয়েছে যে আর কিছু বলার অপেক্ষাই থাকে না। তো চলো, এইটা একখানা। এবার ধীরে ধীরে আরো ভেতরের দিকে আমরা যাব। তো দেখছো অসংখ্য কিন্তু এখানে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, যারা কিন্তু শুধু একমাত্র ভগবান জগন্নাথ দেবকে দর্শন করবেন বলে কিন্তু দাঁড়িয়ে আছে। তো চলুন, অনেকক্ষণ ধরে কিন্তু এরা দাঁড়িয়ে আছে। তো আমি আবার ধীরে ধীরে কিন্তু এদের সাথে সাথে ভেতরে ঢুকবো, দেখা যাক। আর এইখানটাতে দেখো, এখানটাতে হলো মেন মন্দিরের চূড়ায় কিন্তু উঠছে একটা পতাকা, যেই রকম পুরী মন্দিরে দেখা যায় সেই রকম দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু এখানটাতেও এমন একখানা পতাকা কিন্তু তোলা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে লাইন কিন্তু এগিয়ে চলেছে মন্দিরের যে নাট মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে লাইনটা। তো আমি সেই লাইন ধরেই কিন্তু এগোচ্ছি। আর চলো ভেতরের দিকে ঢোকা যাক, এবং ঢুকে কিন্তু দেখাবো যে সম্পূর্ণ যে বিগ্রহটা, যেখানে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা আছে, সেই কিন্তু বিগ্রহটা কিন্তু তোমাদের দেখাবো। আর আমরা কিন্তু ধীরে ধীরে মেন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। আর এটা হলো প্রবেশদ্বার। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ, হলো পুরো সাংঘাতিক ভিড় রয়েছে, প্রচন্ড ভিড় রয়েছে। আর বিশাল মানুষের কিন্তু সমাগম। আর এখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম কোনো সমস্যার কিন্তু সম্মুখীন না হতে হয়। আর এই যে টোটাল এরিয়াটা কিন্তু এই জায়গা দিয়ে সম্পূর্ণ কিন্তু শ্বেত পাথরের কাজ। বাইরে যেটা দেখালাম, যে রাজস্থানের গোলাপি যে পাথরগুলো,
সেই সব গোলাপি পাথরগুলো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। আর এই টোটাল যে জায়গাটা দেখছো, উপরে বলো বা নিচের দিকগুলো বলো, সমস্ত কিন্তু করা হয়েছে শ্বেত পাথরের কাজ। আর এটা হলো আরো আরেকটা প্রবেশদ্বার। ধীরে ধীরে এইরকম টোটাল 4টে প্রবেশদ্বার করতে কিন্তু মেন গর্ভগৃহতে প্রবেশ করতে হবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানটাতে এই দেখো জগন্নাথের রয়েছে, স্তম্ভটা রয়েছে, স্তম্ভটা দেখতে মন ভরে গেল। এক কথাতে মন ভরে গেল, এক কথায় মন ভরে গেল। এত অসাধারণ, এত অসাধারণ সমস্ত এক একটা পিলার দিয়ে তৈরি। আর মানে কি বলবো, যে দেখো নিখুঁত, এগুলো সমস্ত কিন্তু নিখুঁত একবারে হাতের কাজ। এত সুন্দর, এত হাতের কাজ, এত মানে মানে পারফেক্ট, সে মানে আর বলার অপেক্ষা রাখে না। তো চলো আরেকবার কিন্তু ওপরটাও দেখাবো। দেখো ওপরটা দেখো, আরো দুর্দান্ত দুর্দান্ত। মানে এত এত কোটি কোটি টাকা যে ব্যয় করে যে মন্দিরটা তৈরি করা হয়েছে, তার কিন্তু ভিউটা যে অসাধারণ সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একবার এই জায়গাগুলো দিয়ে। তো চলো এবারে কিন্তু ফিরে যাওয়ার পালা। আর আমি কিন্তু চেষ্টা করেছিলাম যে মেন মন্দিরে যে মেন যে বিগ্রহটা আছে সেটাকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম, সেটাকে অবশ্যই বিগ্রহটা দেখাবো। কিন্তু এখানটাতে যেহেতু নিরাপত্তার ব্যবস্থাটা এতটাই মানে কঠোর, এতটাই মানে কি বলবৎ, যে মানে কি বলবো, যে এক ফোঁটাও কিন্তু ক্যামেরা বা কোনো মোবাইল কিন্তু চালাতেই দিল না। তার জন্য আমি কিন্তু তোমাদের আর জগন্নাথ দেবের যে মেন যে মুখটা সেটা কিন্তু দেখাতে পারলাম না। তো সের জন্য আমি খুব দুঃখিত। আশা করব আমি এরপরে আগামীতে আবার যখন আসব খুব ভালোভাবে ইনফরমেশন এবং সমস্ত কিছু কিন্তু আরো নিখুঁতভাবে তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ আজ পর্যন্ত যত ভিডিও কিন্তু বানিয়েছি সমস্ত কিন্তু সেগুলো তোমাদের দিকে চেয়ে। এত এত কঠোর পরিশ্রম, এত রোদে দাঁড়িয়ে তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হলেও কিন্তু আজকে এই যে ঢুকেছি মেন মন্দিরে, সেটা কিন্তু একমাত্র শুধুমাত্র তোমাদের দিকে চেয়েই, তোমাদের মুখ চেয়েই কিন্তু এই মন্দিরেতে আসা। কারণ কি, সবার আগে যাতে আমার ভিউস, যারা ভিউয়ার্সরা আছে তারা যাতে কিন্তু এই ভিডিওটা সবার আগে দেখতে পাই, সের জন্য কিন্তু আমি যথাযথ চেষ্টা করি যে সব জায়গাতেই কিন্তু আমি গিয়ে তোমাদের কিন্তু এই যত রকমের যে ভিডিও বানাচ্ছি বা তৈরি করছি সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে, আবারও কোনো নতুন একখানা দিনে। ততক্ষণের জন্য সবাইকে জানাই জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।